আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। গুরুদেব ও গুরুমাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল এবং আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উধাও হয়েছিলেন শনিবার তাদেরই এক শিষ্যা। সেই ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে সোমবার সকালে মারা গেলেন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বড়গাছি এলাকার বাসিন্দা বৃদ্ধ সুভাষ দেবনাথ। ঘটনার কথা জানাজানি হতেই সোমবার মৃতের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মৃত সুভাষ দেবনাথের বৌমা তিনি জানান, তার শ্বশুর শাশুড়ির কাছে আসা তাদেরই এক শিষ্যা তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। রাতে সেখানে থাকার পর তার শ্বশুর শাশুড়িকে অচৈতন্য করার ওষুধ দিয়ে জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। প্রথমে তাকে নবদ্বীপ প্রতাপনগর হসপিটাল, তারপর কালনা মহকুমা হসপিটাল, তারপর বর্ধমানে নিয়ে যাওয়া হলে সোমবার সকালে সেখানে তিনি মারা যান। মায়ারানী দেবনাথের অবস্থাও আশঙ্কাজনক। বৃদ্ধ সুভাষ দেবনাথের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। কি হয়েছিল বলতে, একটা মহিলা এসছে ছিল সকাল 11টার দিকে এসছে, ছিল খেলো সারাদিন। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা দেখলাম এই ঘরে ছিল, শুলো। তারপরে তো মানে এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার শ্বশুরের, মালদা। তো শুনেছি যে উনিও যাবে সঙ্গে। তারপরে তো আমার মানে স্বামী, যিনি ওনার ছেলে, মেজর ছেলে, ডাকতে এসে উনি দিয়ে আসার কথা ইয়েতে স্টেশনে। তো উনি ডাকতে এসে দেখে যে ওনারা আর কোনো সারা শব্দ দিচ্ছে না। তো আমাকে ডাকলো, আমি এসে ডাকলাম, তাও কোনো সারা শব্দ নেই। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে মহিলাটা কোথায়, উনি এখানে ছিল, সব মাদুর পাদুর পাতা রয়েছে। তো আমি বেরিয়ে দেখি যে তালাটা খোলা, মানে যেমনি ভেজানো আছে এরকম ভেজানোই রয়েছে, আর উনি নেই। তারপর আমি সবাইকে ডেকে তুললাম। তারপরে ওই যে ঘরে ওনার শোয়ার কথা ছিল নাকি, সেখানে গিয়ে দেখি উনিও নেই। এটা কতদিন আগে? এটা এই যেদিন মানে শুক্রবার রাতে ঘটনা এটা। তাই আজকে একজন মারা গেছে, আর একজনের অবস্থা এখনো সেরকম ভালো না। আচ্ছা, যে মারা গেছে তার নাম? তার নাম সুভাষ দেবনাথ। বর্ধমানে মারা গেছে? হ্যাঁ, বর্ধমানে মারা গেছে সকালের দিকে। সকালে। আচ্ছা, আরেকজনের অবস্থা খারাপ? আরেকজনের অবস্থা খারাপ। আচ্ছা, যে অভিযুক্ত তার বিরুদ্ধে কি আপনারা অভিযোগ একটা শাস্তির ব্যবস্থা কিছু চাইছেন? হ্যাঁ, সেটা তো বটে, চাইবো না কেন? উনি এরকম থাকতে এসছে, ভালো ইয়ে করে এসছে, তারপর এরকম করে দিয়ে চলে গেল, একটা কিছু তো চাই। আচ্ছা। কালনা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।